ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে দুই মুসলমান পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে। কথা ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো। হযরত বারা, বয়াকার রয়াকার বারা, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে দুই মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখনই মিলিত হবে এবং সালাম বিতরণ করা, সালাম দেওয়া, সালামের আদান প্রদান করে মুসাফা করে, তাহাদের পৃথক হওয়ার পূর্বেই উভয়ের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেয়। যে দুই মুসলমান পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে, সালাম প্রদান করে, সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে দুজনের হাত মুসাফা করে, সেই দুই ব্যক্তি পৃথক হওয়ার আগে, সেই দুই ব্যক্তি পৃথক হয়ে যাওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এতই মহব্বত করেন বান্দাদেরকে এবং আল্লাহ এত সন্তুষ্ট হয়, খুশি হয় দুই বান্দার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুই বান্দার বিগত সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। তা আল্লাহ কত দয়ার মালিক, তাই না? আল্লাহ বড় দয়া করতে ভালোবাসে, রহমানুর রহিম। কিন্তু আমরা মুসলমান সমাজ, দিন ইসলামের আজমত আমাদের অন্তর নেই, দিন ইসলামের গুরুত্ব নেই, যার কারণে আমরা দিন ইসলামের বিষয়গুলোকে, দিন ইসলামের যে সমস্ত আরকান রয়েছে, আল্লাহর যে আহকাম হুকুম রয়েছে, সেই সমস্ত বিষয়গুলোকে আমরা এড়িয়ে চলি, আমরা গুরুত্বই দিই না। দুনিয়ার বিষয়ে আমাদের অনেক গুরুত্ব রয়েছে, দুনিয়াকে আমরা খুব বুঝি আর দুনিয়ার সমস্ত কাজকে আমরা প্রাধান্য দিই। দুনিয়ার কাজ কামের জন্য আমরা সময় রাত দিন এক করে দিই, জি, দুনিয়ার সামান্য লাভবান হওয়ার জন্য, দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য। কিন্তু আখিরাতের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই সমস্ত বিষয়ে আমরা অবগত নই, আমরা গাফিল, যার কারণে আমরা দিন ইসলামের কাজকে আমরা অতি সামান্য বিষয় মনে করে আমরা সব ছেড়ে দিই। কিন্তু এর পরিণতি আমরা যখন বুঝতে পারবো, চোখে দেখতে পাবো, তখন কিন্তু আমরা আফসোস করব, সেই আফসোসের দ্বারাই কোনো লাভ হবে না। তো দুনিয়ায় থাকতে থাকতে, দুনিয়ার জীবন বড় মূল্যবান, এই জীবনটাই একমাত্র আখিরাতে তৈয়ারি করার জন্য আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে এবং হুকুম দিয়েছে। তো এই আল্লাহ পাকের এই নিয়ামতকে আমরা কাজে লাগাতে হবে। দুনিয়ার জীবনে থাকতে থাকতেই মৃত্যুর আগে আমাদেরকে আখিরাতের ফিকির করতে হবে, আখিরাতের তৈয়ারি করতে হবে, আখিরাতের সফলতা আমাদেরকে অর্জন করতে হবে এবং দুনিয়াতেও যাতে করে আমরা সুস্থ এবং সালামত, ইজ্জত সম্মানের জিন্দেগি যাপন করতে পারি এবং আখিরাতের জীবনে যেন হামেশার সুখ শান্তি ইজ্জতের সঙ্গে আমরা সেখানে জান্নাতবাসী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত পেতে পারি। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং নেক আমল করতে হবে। আল্লাহ আমাদের দিন ইসলামের সহি বুঝ দান করুন এবং দিন ইসলামের উপর মওত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, ঈমানের সহিত আমাদের মওত দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।